প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ শোনাব আরও একটি রহস্য গল্প, আগ্রা ডাবল মার্ডার কেস। আজ থেকে প্রায় ১৫০ বছর আগেকার কথা। উত্তর ভারতের আগ্রা শহর ব্রিটিশ সরকারের আর্মি ক্যান্টনমেন্ট। এই সময়ে আগ্রা শহরে প্রচুর ইউরোপিয়ানরা বাস করতেন। ভোরবেলা আগ্রা ক্যান্টনমেন্ট থানার একেবারে বাইরের ঘরে হেড কনস্টেবল সফদার হোসেন টেবিলে মাথা রেখে লম্বা লম্বা হাই তুলছিল। সফদার অলস চোখে জানলার ওপারের শীতের নৈসর্গিক দৃশ্য দেখছিলেন। এমন সময় এক মাঝবয়সী শ্বেতাঙ্গ ভদ্রলোক প্রায় ঝড়ের বেগে থানার ভেতরে ঢুকে পড়লেন। হেল্প, হেল্প, ড্যাকোয়েট, ড্যাকোয়েট! শব্দর সচকিত হয়ে উঠল। আগ্রা শহরে ডাকাতি! শব্দ শশব্যস্ত হয়ে বলল, আপনি বসুন স্যার, আমি এক্ষুনি বড়বাবুকে বলছি ফোর্স রেডি করতে। না না, ডাকাত দল এখন আর নেই। মাঝরাতে আমার বাড়িতে ঢুকেছিল, আমার স্ত্রীকে ভয়ঙ্করভাবে আঘাত করেছে, তার মাথা ফেটে দুভাগ হয়ে গেছে। সে কি, আপনি টের পাননি? আমি তো ছিলাম না। কাল রাতে আমার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম আগ্রা স্টেশনে, এসে দেখি এই অবস্থা। বাড়িতে আর কেউ ছিল না। একই ঘরে আমার মেয়ে মড শুয়েছিল, অন্য বিছানায়। তার কিছু হয়নি। আপনার স্ত্রীকে কোন হাসপাতালে নিয়ে গিয়েছেন? না, ওকে বাড়িতেই রেখে এসেছি। আমি নিজেও আর্মির ডাক্তার। আমি লেফটেন্যান্ট হেনরি ক্লার্ক, আর্মির মেডিকেল অফিসার। শব্দর আর কোনো কথা না বলে সোজা ভেতরে ঢুকে ডেকে আনলেন ইন্সপেক্টর স্মিথকে। ইন্সপেক্টর স্মিথ দ্রুত তৈরি হয়ে নিলেন। ডক্টর ক্লার্ককে সাথে নিয়ে তিনি রওনা দিলেন বাংলোর দিকে। ঘটনাটা ১৯১২ সালের ১৮ই নভেম্বরের। যে অপরাধের বীজ বপন করা হয়েছিল আরও বছর ২-৩ আগে, এদিন সকালে সেই বীজেরই অঙ্কুরোদ্গম হলো। সারা দেশে এই ঘটনা আগ্রা ডাবল মার্ডার কেস নামে কুখ্যাত হয়ে আছে। একটা নয়, দুটো নির্দোষ মানুষের তাজা রক্ত লেগে আছে এই কেসের গায়ে। ডাক্তার ক্লার্কের পিছু পিছু তার বাড়িতে পৌঁছে তাজ্জব হয়ে গেলেন ইন্সপেক্টর স্মিথ। শয়নঘরের দৃশ্য ভয়ঙ্কর। মিসেস ক্লার্ক এলিয়ে পড়ে আছেন বিছানায়। তার মাথার ওপর দিকটা স্পষ্টতই হাঁ হয়ে আছে। কোনো ধারালো অস্ত্র দিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছে মাথার খুলি। সারা দেহে অসংখ্য আঘাতের চিহ্ন। বাহাতের কড়ে আঙুলটা কেটে গড়াগড়ি খাচ্ছে বিছানায়। গোটা বিছানাটা রক্তে ভেসে যাচ্ছে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, এত কিছুর পরেও ভদ্রমহিলার দেহে প্রাণটা রয়ে গেছে। পুলিশ দেখে তিনি ক্ষীণস্বরে বললেন, কজন লোক ঢুকেছিল, মাথায় জোরে মারল। আহ! স্মিথ ছুটে গিয়ে মহিলার নাকের তলায় হাত রাখলেন। শ্বাস পড়ছে, জ্ঞান হারিয়েছেন। সঙ্গের দুজন কনস্টেবলকে তিনি ডেকে তাড়াতাড়ি গাড়ি আনার আদেশ দিলেন। ডক্টর ক্লার্ক তখনও থতমত খেয়ে দাঁড়িয়েই ছিলেন, চোখ মুখ লাল। একটু দূরে দরজার পর্দা ধরে কেঁপে কেঁপে উঠছে ক্লার্ক দম্পতির কিশোরী কন্যা মড। ইন্সপেক্টর মিথ জিজ্ঞাসু চোখে তাকালেন, তোমার নাম কি? মড ক্লার্ক, মেয়েটি ভাঙ্গা স্বরে উত্তর দিল। চোখ দুটি তার ভয়ার্ত। ডাকাতরা যখন এসেছিল তুমি টের পাওনি? আমি ঘুম ভেঙে দেখি একটা লোক বিছানার পাশে দাঁড়িয়ে আছে, হাতে তার একটা লাঠি। মায়ের মাথা রক্তে ভেসে যাচ্ছে। আমি ভয়ে লাফিয়ে ঘরের বাইরে চলে যাই। আমি খুব জোরে চেঁচাচ্ছিলাম, তাই দেখে ডাকাতগুলো চেঁচাচ্ছিল। ডাকাতগুলো মানে? এইমাত্র তো বললে একটা লোক দাঁড়িয়েছিল। হ্যাঁ, একটা লোক দাঁড়িয়েছিল, অন্যরা জানলার বাইরে ঘোরাঘুরি করছিল। এরপর ওরা পালিয়ে গেল। আমি মায়ের কাছে এলাম। আচ্ছা ডক্টর ক্লার্ক, আপনি আপনি রাতে কোথায় ছিলেন? স্মিথ প্রশ্ন করল ক্লার্ককে। আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। কি নাম বন্ধুর? মিস্টার জোয়েকিন্স। কোথায় উঠেছেন তিনি? না না, উনি ট্রেনে আসছিলেন। কোথা থেকে?
দিল্লি, মানে দিল্লি থেকে বম্বে যাচ্ছিল। আগ্রা স্টেশনে মাঝরাতে স্টপেজ ছিল, অনেকদিন দেখা হয়নি, তাই স্টেশনে গিয়েছিলাম, ফিরে এসে দেখি এই অবস্থা। ইন্সপেক্টর স্মিথ পরবর্তী প্রশ্ন করতেই যাচ্ছিলেন, এমন সময় বিছানা থেকে আঁক করে একটা শব্দ হলো। মিসেস ক্লার্ক একটা হেঁচকে তুললেন, একটা ঝাঁকুনি হলো, মহিলার দেহটা ধীরে ধীরে নিস্পন্দ হয়ে গেল। ও মম! মঠ ছুটে এসে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল মায়ের দেহের ওপর। ইন্সপেক্টর স্মিথ বাধা দিলেন, ডোন্ট টাচ, ডোন্ট টাচ, এটা এখন মার্ডার কেস, কেউ হাত দেবেন না। ডক্টর ক্লার্ক উতলা হয়ে বললেন, আমি কি একবার পালসটা দেখতে পারি? নো। কেন? আমি তো ডাক্তার। আমি জানি আপনি ডাক্তার, কিন্তু সঙ্গে এটাও জানি দিল্লি থেকে বম্বের কোনো ট্রেন আগ্রা হয়ে যায় না। ডক্টর ক্লার্ক চমকে উঠলেন, আমতা আমতা করে বলল, ইয়ে, মানে আমি একটু মিস্টেক করে ফেলেছি, দিল্লি নয়, এলাহাবাদ। এলাহাবাদ থেকে বম্বে যাচ্ছিল মেঞ্জিস। মেঞ্জিস? একটু আগে তো বললেন আপনার বন্ধুর নাম জোয়েকিম। ডক্টর ক্লার্ক ইনিয়ে বিনিয়ে আরও কী সব বলতে যাচ্ছিলেন। স্মিথ এদিকে কর্ণপাত করলেন না। ততক্ষণে কনস্টেবল দুজন চলে এসেছেন পুলিশের ডাক্তার। স্মিথকে বাইরে নিয়ে এসে কনস্টেবল সফদর হোসেন বললেন, স্যার, এই ডাক্তারবাবুর একটা জায়গাতে কিন্তু চক্কর আছে, এ তল্লাটে সবাই জানে। কোথায় থাকে সেই মহিলা? আগে থাকতো মিরাটে, এখন আগ্রাতেই থাকে। তার 3টে বাচ্চাও আছে। ব্রিটিশ? অ্যাংলো ইন্ডিয়ান স্যার। এই ডাক্তার মহাশয়টির প্রচুর মহিলার সাথে লটরপটর ছিল, এখন বছরখানেক এই বিধবাকে নিয়ে আছেন। কি নাম মহিলার? অগাস্টা ফুলহ্যাম। হেব্বি সুন্দরী স্যার। না মানে পাড়ার লোক তাই বলছে আর কি। ইন্সপেক্টর স্মিথ আর সময় নষ্ট করলেন না, এদিকে যথাযথ আদেশ দিয়ে বেরিয়ে গেলেন। অগাস্টা ফুলহ্যামের বাড়ি মিনিট 10 পথ। বেল বাজাতেই অগাস্টা বেরিয়ে এলেন। চোখ ধাঁধানো সুন্দরী বলতে যা বোঝায় তিনি তাই। স্মিথ ভনিতা না করে সোজাসুজি প্রশ্ন করলেন, আপনি ডক্টর হেনরি ক্লার্ককে চেনেন? চিনি। উনি কে হন আপনার? বন্ধু। তা গতকাল রাতে আপনার এই বন্ধুটি কি আপনার বাড়িতেই ছিলেন? না তো, আমার বাড়িতে থাকবেন কেন? স্মিথ আবার বললেন, ডক্টর ক্লার্ক গতকাল আসেননি? না মানে ডক্টর ক্লার্কের এক বন্ধু আসছিলেন, তাকে মিট করতেই ও আগ্রা স্টেশনে গিয়েছিল। কি নাম সেই বন্ধুর? মিস্টার জোয়েকিম। ইন্সপেক্টর স্মিথ বুঝলেন এই মহিলাটিকে ডক্টর ক্লার্ক ভালো মতোই পাখি পড়িয়ে রেখেছেন, কিন্তু ভুলটা ক্লার্ক নিজেই করেছিলেন। বন্ধুর নাম একবার বললেন মিস্টার জোয়েকিম, একটু পরেই বললেন মেঞ্জিস। স্মিথ আর দেরি করল না, ওয়ারেন্ট রেডি করে ডক্টর ক্লার্ককে নিজের স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করলেন। ডক্টর ক্লার্ক যখন কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পড়তেন, সেখানে নার্স ছিলেন তার বর্তমান স্ত্রী লুইজা, তার থেকেও প্রায় 10 বছরের বড়। এই লুইজাকে ক্লার্ক প্রেম করে বিয়ে করেন। এই দম্পতির 4টি সন্তান, 3 পুত্র 1 কন্যা। বহুদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে প্রবল অশান্তি, কারণ ডক্টর ক্লার্ক ছিলেন চরিত্রহীন, একাধিক মহিলায় আসক্ত। এই মহাশয়ের প্রায়ই বাড়িতে চিৎকার চেঁচামেচি করতেন এবং স্ত্রী ছেলে মেয়েদের গায়েও হাত দিতেন। বছর 3 আগে অগাস্টা ফুলহ্যাম স্বামী সন্তানসহ মিরাটে বাস করতেন। অগাস্টার স্বামী এডওয়ার্ড ফুলহ্যাম ছিলেন মিলিটারি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ডেপুটি এক্সামিনার। ছাপোষা মধ্যবিত্ত মানসিকতার স্বামীর সাথে অগাস্টা মোটেই সুখী হতে পারলেন না। আগের অগাস্টা যখন মধ্য 30, তার জীবন ঝড়ের মতো এলেন ডক্টর ক্লার্ক। উদ্দাম প্রেম ভাসিয়ে নিয়ে যেতে লাগলো অগাস্টা ও ক্লার্ক দুজনকেই। কিন্তু এদের প্রেমের মাঝে কাঁটা হয়ে দাঁড়ালেন দুজনের জীবনসঙ্গী, ক্লার্কের স্ত্রী লুইজা এবং অগাস্টার স্বামী এডওয়ার্ড। 18ই নভেম্বর ডক্টর ক্লার্ক গ্রেপ্তার হলেন। আগ্রার পুলিশ সুপার মিস্টার হোরেস উইলিয়াম স্মিথকে অর্ডার দিলেন অগাস্টা ফুলহ্যামের বাড়ি সার্চ করতে। পরের দিন 19শে নভেম্বর ইন্সপেক্টর স্মিথ অগাস্টার দরজায় টোকা দিলেন। বেরিয়ে এলেন অগাস্টা। স্মিথ সার্চ ওয়ারেন্টটা দেখিয়ে বললেন, আপনার বাড়ি আমরা সার্চ করব, কাইন্ডলি কোঅপারেট করুন। কিন্তু আমার বাড়ি কেন সার্চ করবেন? অগাস্টার কথা কেউ কানই দিল না। ঢুকে পড়ল সবাই বাড়িতে। 3 জন কনস্টেবল
ফুলহামের ঘর তল্লাশি শুরু করলো। আপনি কি এ ঘরে একাই থাকেন? স্মিথ জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, তবে কখনো কখনো ছেলেমেয়েরাও আমার সঙ্গে শুতে আসে। আপনার স্বামী কি করে মারা গেলেন? কবে মারা গেলেন? 1 বছর হলো। কি হয়েছিল? অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। তখন আমরা মিরাটে ছিলাম। তারপর আমরা আগ্রায় চলে আসলাম। তারপরেই উনি... অগাস্টা কথা শেষ না করেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। কনস্টেবল দুজন ঘর সার্চ করে কিছুই পেল না। স্মিথের চোখ পড়ল খাটের নিচে রাখা একটা প্রকাণ্ড ট্রাঙ্কের দিকে। স্মিথ শব্দকে ডেকে বললেন, ওই ট্রাঙ্কটা দেখো। তক্ষুনি অগাস্টা চেঁচিয়ে বলে উঠলেন, হাত দেবেন না ওই ট্রাঙ্কে, ওটা আমার নয়। আপনার নয়? তবে কার? আমার বন্ধুর। চাবি দিন। চাবি নেই। ট্রাঙ্কটাকে বাইরে নিয়ে এসে তালা ভেঙে ফেলো। উদ্ধার হলো রাশি রাশি চিঠি। আসলে সেগুলো ছিল প্রেমপত্র, উদ্দাম লাগামহীন প্রেমের কথা প্রতিটি ছত্রে ছত্রে। সেদিন রাতটা স্মিথ এবং উইলিয়ামসন সাহেব দুজনেরই কেটে গেল ওই চিঠি পড়ে পড়ে। তারা বুঝতে পারলেন একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক খুন। শুধুমাত্র লুইজা খুন হয়েছেন এমনটাও নয়, এডওয়ার্ডকেও তিল তিল করে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল। অগাস্টার স্বামী এডওয়ার্ড ডক্টর ক্লার্কের পূর্ব পরিচিত। সেই সূত্রে মিরাটের বাড়িতে যাতায়াত ছিল ক্লার্কের। অগাস্টার শেষ সন্তান মার্টিনের জন্মের সময় হঠাৎ করেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ডক্টর ক্লার্ক তখন প্রসবকালে প্রায় মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলেন অগাস্টাকে। এবার ক্লার্কের পক্ষে অগাস্টার কাছাকাছি আসা সহজ হয়ে গেল। এদিকে এডওয়ার্ডের শরীরটাও ভালো যাচ্ছিল না। ডক্টর ক্লার্ক চিকিৎসা শুরু করলেন, কিন্তু এডওয়ার্ডের স্বাস্থ্যের কোনো উন্নতি হলো না। ডক্টর ক্লার্কের পরামর্শে অগাস্টা তার পরিবার নিয়ে আগ্রায় চলে আসেন, প্রায় ক্লার্কের বাড়ির একেবারেই কাছাকাছি। কিছুদিন পরই এডওয়ার্ড মারা গেলেন। অনেক পরে অগাস্টার 9 বছরের বাচ্চা মেয়ে আদালতে সাক্ষী দিয়েছিল। মা প্রতিদিন বাবার চায়ে কিছু মিশিয়ে দিত। ওই চা খেয়ে বাবার বুক জ্বালা করত। একটা কাঁটা দূর হলো, বাকি রইল স্ত্রী লুইজা। এডওয়ার্ড হত্যার আগে থেকেই ক্লার্ক স্ত্রী লুইজার খাবারে আর্সেনিক মিশিয়ে দিয়ে ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিলেন। এদিকে অগাস্টাও ব্যস্ত হয়ে উঠেছেন। আর কতদিন এভাবে আলাদা হয়ে থাকতে হবে? প্রতিদিন সান্ধ্য অভিসারের সময় তিনি ক্লার্ককে অনুযোগ করতে থাকলেন। ডক্টর ক্লার্ক প্রেমিকাকে বোঝাবার চেষ্টা করলেন, একটু সবুর করো লক্ষ্মীটি। ডক্টর ক্লার্ক আর্মি হাসপাতালের এক বেয়ারা বুদ্ধুকে জোগাড় করে তাকে রাজি করালো ভাড়াটে খুনি সাহায্যে লুইজাকে হত্যা করার জন্য। বুদ্ধু 4 জন লোককে ঠিক করলো। ক্লার্ক ও অগাস্টার পরিকল্পনা মতো মধ্যরাতে ওরা 5 জন চুপি চুপি লুইজার শয়নকক্ষে প্রবেশ করলো। লুইজা ও মড পাশাপাশি শুয়েছিল। হঠাৎ মডের ঘুম ভেঙে দেখতে পেল কয়েকজন লোক অস্ত্র হাতে বিছানার পাশে দাঁড়িয়ে আছে। মড চিৎকার করে বিছানা থেকে দৌড়ে ভেতরে ঘরে চলে গেল। পরক্ষণেই মনে পড়ল, আরে ও ঘরে তো মা একাই রয়েছেন। সে ছুটে ফিরে এলো। ততক্ষণে বুদ্ধুর লোকরা অস্ত্রের কোপে লুইজার মাথা দুভাগ করে দিয়েছে। মডকে ফিরে আসতে দেখে বুদ্ধুর লোকজন এবং পালিয়ে গেল। রক্তে ভেসে যাচ্ছে বিছানা। এদিকে ক্লার্ক উদ্দেশ্যহীনভাবে কিছুক্ষণ আগ্রা স্টেশনে ঘুরে বেড়ালেন। তারপর এতক্ষণে বুদ্ধুরা কাজ সেরে ফেলেছে ভেবে নিয়ে বাড়ি ফিরে এলেন। বাবাকে ফিরে আসতে দেখে মেয়ে মড চিৎকার করে তাকে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে তুমি? এত রাতে কোথায় ছিলে? ডক্টর ক্লার্ক বানিয়ে বানিয়ে অনেক কিছুই বললেন এবং ঝুঁকতে থাকা লুইজাকে ফেলে বাড়ি ছেড়ে চলে গেলেন। অকুস্থলে এসে ইন্সপেক্টর মিথ একাধিক অসঙ্গতি খুঁজে পেলেন। চারপাশের লোকজনের সাক্ষ্য নেওয়া হলো। তারপর দিনই লুইজার মৃত্যুর পরদিন ক্লার্ক ও অগাস্টা ফুলহামকে গ্রেপ্তার করা হলো। বুদ্ধ রাজসাক্ষী হয়ে গেল। ফাঁসি হয়ে গেল ক্লার্কের। অগাস্টা সন্তান সম্ভাবনা ছিলেন বলে তার সারা জীবন কারাদণ্ড হলো। গল্পটি শেষ হলো। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আরও ভালো ভালো গল্প আমি শোনাতে পারি। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।